বিয়েতে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানোর পর তাদের থেকে দেওয়া উপহার নেওয়া যাবে কিনা। নামাজে যদি নিজের অনিচ্ছা সত্ত্বেও কোনো দুশ্চিন্তা চলে আসে তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে? স্বামীর অনুমতি ছাড়া তার ফোন কি ধরা যাবে? আমার মামাতো বোন আমার বয়সে 5 মাসের বড়, আমি কি তাকে বিয়ে করতে পারবো? মোহাম্মদ মুনতাসির মাহমুদ আপনি লিখেছেন, নামাজে যদি নিজের অনিচ্ছা সত্ত্বেও কোনো দুশ্চিন্তা চলে আসে তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে? নামাজের মধ্যে নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দুশ্চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে এই দুশ্চিন্তা ফলশ্রুতিতে একজন মানুষ গুনাহগার হবেন না, বিশেষ করে যদি একান্তই অনিচ্ছায় আসে। কিন্তু সেটাকে যদি কন্টিনিউ করতে থাকেন তিনি, অর্থাৎ ভাবতেই থাকেন, ধরুন দুনিয়ার কোনো বিষয় মনে পড়লো আপনার জন্য যেটা দুশ্চিন্তার, এরপর ওইটা নিয়ে আপনি নামাজের মধ্যে ভাবতেই থাকলেন, তাহলে সেটা অবশ্যই আপনার জন্য গুনাহের বিষয় হবে এবং নামাজের আপনার যে প্রাণ সেটাকে নষ্ট করবে। হঠাৎ কোনো দুশ্চিন্তা হলো এবং মুহূর্তের মধ্যে সেটাকে আপনি ভুলে গিয়ে সালাতে মনোযোগী হয়ে গেলেন, তাতে কোনো অসুবিধা নেই। এরপর সামান্তা জাহান আপনি লিখেছেন, স্বামীর অনুমতি ছাড়া তার ফোন কি ধরা যাবে? ফোনে যদি ব্যক্তিগত বিষয়গুলো থাকে যেগুলো একান্ত তার পার্সোনাল, তাহলে সেক্ষেত্রে তার অনুমতি নিয়ে ধরা উচিত। স্বামী স্ত্রীর মধ্যে এক অন্যের মোবাইল হাতাহাতি করা, মেসেঞ্জার চেক করা ইত্যাদি, এই প্রবণতা আজকাল অনেক বেশি বেড়েছে। একে তো চতুর্দিকে স্বামী স্ত্রী একে অন্যের প্রতি আপনার খেয়ানত করছেন এবং নানা রকমের প্রতারণামূলক আপনার কাজ করছেন, সেজন্য বিশ্বাস হারানোর জায়গা থেকে একে অন্যের আপনার মেসেঞ্জার ইত্যাদি চেক করার চেষ্টা থাকে। আবার এটাও বাস্তব যে স্বামী স্ত্রী একে অন্যের আপনার ব্যক্তিগত বিষয়গুলো দেখাটা অনেক পরিবারে এটা দোষের কিছু নয় এবং সেটাকে আপনার যেটাকে বলা হয় আপনার গোয়েন্দাগিরি, সেরকম হিসাবেও দেখা হয় না। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখতে কোনো অসুবিধা নেই। স্বামী স্ত্রী একে অন্যটা দেখাদেখি করেন এবং তারা তাদের প্রতি কারো কোনো অবিশ্বাসের জায়গাটা নেই, বিশেষ কোনো আপনার নেতিবাচক কৌতূহল থেকে নয়। তো সেক্ষেত্রে এটা জায়েজ আছে, কারণ এটা মনসম্মতি আছে উভয় পক্ষ থেকে। আদারওয়াইজ এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না। কারণ হলো স্বামী হোক আর স্ত্রী হোক, প্রত্যেকের ব্যক্তিগত জীবন বলতে একটা জিনিস আছে, যা খুশি তা করার কিন্তু সুযোগ নেই। আপনার স্বামী স্ত্রীর পারস্পরিক যে আপনার গিভ এন্ড টেকের ব্যাপার আছে, সেখানে একটা লিমিটেশনের জায়গা আছে। আমি আমার কার সাথে কথা বলছি না বলছি এটা নিয়ে গোয়েন্দাগিরি করা বা আমার স্ত্রী কি করছে না করছে আমি গোয়েন্দাগিরি করা, এটা কোনো ভালো স্বভাব নয়। এর ফলশ্রুতিতে সংসারে নানা রকমের অশান্তি হয়, নানা রকমের অসুবিধা তৈরি হয়, ভুল বুঝাবুঝি তৈরি হয় এবং আপনার যেটাকে বলে নিজেদের মধ্যকার বোঝাপড়ার গরমিল হয়, যেন এটা অনুচিত একটি কাজ। হাবিব রাজ আপনি লিখেছেন, আমার মামাতো বোন আমার বয়সে 5 মাসের বড়, আমি কি তাকে বিয়ে করতে পারবো? যিনি বয়সে বড় তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মৌলিকভাবে জায়েজ আছে, এটি কোনো নাজায়েজ বা হারাম কোনো বিষয় নয়। খালেদ হোসেন শুভ আপনি লিখেছেন, বিয়েতে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানোর পর তাদের থেকে দেওয়া উপহার নেওয়া যাবে কিনা। উপহার যদি কেউ সন্তুষ্ট চিত্তে দেয়, তার অঢেলা আছে, তিনি এমনি দিয়েছেন, সেটা নেওয়া যেতে পারে, কিন্তু আমাদের সমাজে কালচার হয়ে গেছে যার কারণে এটা বর্জন করা উচিত এবং এটা নেয়ার জন্য বিশেষ করে টেবিল পেতে বসে নেয়া সেটা তো অবশ্যই অগ্রহণযোগ্য এবং ক্ষেত্র বিশেষে এটি গুনাহ হতে পারে।